ওয়ান এমন একটি অপারেটিং সিস্টেম ছিল যে সিস্টেমে প্রথমবার আপনারা অ্যান্ড্রয়েডের তরফ থেকে 3 বছরের সিস্টেম আপডেট পেয়ে যেতেন এবং তার সঙ্গে 5 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যেতেন। শুধু তাই নয়, যে সমস্ত ফোনে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের সাপোর্ট ছিল সেই সমস্ত ফোন ইউজারদের কাছে অনেকটা প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ফিল দিয়ে থাকতো, কারণ এই অপারেটিং সিস্টেমের সঙ্গে কোনো থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশন প্রি ইনস্টল ছিল না। শুধুমাত্র গুগলের তরফ থেকে যে সমস্ত মেন অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেই সমস্ত অ্যাপ্লিকেশনই প্রি ইনস্টল ছিল, যেমন গুগল, ইউটিউব, ড্রাইভ, এছাড়াও বিভিন্ন ধরনের গুগলের তরফ থেকে প্রি ইনস্টল যে অ্যাপ্লিকেশন পাওয়া যায় সেই সমস্ত অ্যাপ্লিকেশনেরই সাপোর্ট ছিল। এবং এই সমস্ত ফোনে যদি হার্ডওয়্যারও অনেক কমজোরি থাকতো এবং এই অপারেটিং সিস্টেম এতটাই ক্লিন ছিল যে কমজোরি হার্ডওয়্যারের সঙ্গে কম্বাইন্ড হয়ে আপনাদের অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের ফিল দিয়ে থাকতো। শুধু তাই নয়, যে সমস্ত ফোনে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের সাপোর্ট ছিল সেই সমস্ত ফোনে জি ক্যামের সাপোর্ট ছিল। বেশিরভাগ ফোনে জি ক্যামের সাপোর্ট ছিল, তবে কিছু কিছু স্মার্টফোনগুলি ছিল সেই সমস্ত স্মার্টফোন তাদের নিজের ব্র্যান্ডের ক্যামেরা সাপোর্ট দিয়ে থাকতো। তবে হঠাৎ করে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম প্রায় বিলুপ্ত হতে চলেছে, কারণ এই সময় দাঁড়িয়ে যে সমস্ত স্মার্টফোন আসছে সেই সমস্ত স্মার্টফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ানের সাপোর্ট আর পাচ্ছেন না। সিম্পলি এখানে কাস্টম যে রোম হয়ে থাকে সেই কাস্টম রোমের আপনারা সাপোর্ট পাচ্ছেন। এক সময় দেখা যাচ্ছে এমআই থেকে শুরু করে নোকিয়া, এছাড়াও লাভা, মাইক্রোম্যাক্স, এছাড়াও ওয়ানপ্লাসের মতো যে ফোন, ওয়ানপ্লাস ওয়ান যে ফোন এনেছিল সেটি এই অ্যান্ড্রয়েড ওয়ানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তবে এই সময়ে দাঁড়িয়ে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমে কি হলো যে অ্যান্ড্রয়েড ওয়ান ফোন দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওতে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের বিলুপ্তের কথা তুলে ধরবো এবং এই অ্যান্ড্রয়েড ওয়ান হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে যাওয়ার কারণ কি, এবং তার সঙ্গে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম এত ভালো হওয়া সত্ত্বেও অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলি এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোন কেন বার করছে না, তো সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চলুন ভিডিও শুরু করা যাক। অ্যান্ড্রয়েড ওয়ান এমন একটা অপারেটিং সিস্টেম ছিল যে সিস্টেমটি 2014 থেকে 2015 সালে নিয়ে আসা হয় এবং 2014 থেকে 2015 সালে যখন নিয়ে আসা হয় এই অ্যান্ড্রয়েড ওয়ান প্রথমবার আপনারা নোকিয়া ফোনে দেখতে পেয়েছিলেন। আপনারা জানেন নোকিয়া ফোন সাধারণভাবে অ্যান্ড্রয়েড ফোন বার করতো না, তবে মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যাওয়ার পর তার লুমিয়া ফোন বন্ধ হয়ে যাওয়ার পর নোকিয়া এইচএমডি গ্লোবাল এই কোম্পানির সঙ্গে যোগ হয় এবং যোগ হওয়ার পর তারা বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসে এবং যে ফোনটি প্রথমবার আপনারা অ্যান্ড্রয়েড ওয়ানের অপারেটিং সিস্টেমের সাপোর্ট পেয়েছিলেন। শুধু তাই নয়, এই সময় দাঁড়িয়ে যে সমস্ত নোকিয়া ফোন আসছে প্রায় সমস্ত ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ানের সাপোর্ট পেয়ে যান। শুধুমাত্র নোকিয়া এখানে ফোন বানিয়ে থাকে এবং যে অপারেটিং সিস্টেম হয় সেটি গুগলের তরফ থেকে সরাসরি প্রোভাইড করা হয়, যার কারণে অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেমের যে ফিলিং সেটি আপনারা সেই নোকিয়া ফোনে প্রথম আপনারা দেখতে পেয়েছিলেন এবং তার সঙ্গে আপনারা মাইক্রোম্যাক্সে দেখতে পেয়েছিলেন, লাভাতে দেখতে পেয়েছিলেন, এমনকি এমআই ফোনেও আপনারা দেখতে পেয়েছিলেন। এমআই ওয়ান ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ানের সাপোর্ট পেয়েছিলেন, তার সঙ্গে গুগল ক্যামেরার সাপোর্ট পেয়েছিলেন, যার কারণে দেখা গেছিল অ্যান্ড্রয়েড ওয়ান হিসাবে এমআই ওয়ানের ক্যামেরা অনেক ভালো হয়েছিল সেই সময় অন্যান্য ফোনের তুলনায়। তবে এই ফোনে এই অ্যান্ড্রয়েড ওয়ানের সাপোর্ট দেওয়ার পর এমআই ব্র্যান্ড দেখলো তার অন্যান্য যে ফোনগুলি হয়ে থাকে যেমন 5 সিরিজ, 12 সিরিজ কিংবা 11 সিরিজ, এছাড়াও যে এ সিরিজ রয়েছে, এছাড়াও এমআই যে অন্যান্য কাস্টম রোমের সঙ্গে যে ফোন রয়েছে সেই ফোনগুলি আর বেশিরভাগ চলছিল, কারণ অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে এমআই যে ফোনটি বের করেছিল এতটাই ফেমাস হয়েছিল তার 5A, 6A কিংবা 5 প্রো এই সমস্ত ফোন ছেড়ে কাস্টমাররা সেই অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে এমআই ওয়ান ফোন বের করেছিল, যার কারণে দেখাচ্ছিল এমআই 2 এর পরে এমআই 3 এমআই ইউআই সাপোর্ট দিয়েছিল। অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের সঙ্গে আর কোনো ফোন বার করছিল না, কারণ এখানে কোম্পানির বিভিন্ন ধরনের লস হচ্ছিল। লস হিসাবে এখানে প্রি ইনস্টল যে অ্যাপ্লিকেশন হয়, প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড ওয়ান কোম্পানি মানে গুগল কোম্পানি প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশন প্রিতে ইনস্টল করতে দিচ্ছিল না, যার কারণে এমআই এর যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল হচ্ছিল না। এছাড়া আপনারা এমআই ফোনে দেখেছেন প্রি ইনস্টল বিভিন্ন ধরনের থার্ড পার্টিসিপেল গেম দিয়ে থাকে, এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে থাকে যে অ্যাপ্লিকেশনগুলি আপনাদের ফোন স্টোরেজ ফুল করে থাকে এবং পরবর্তী সময় দেখা যায় সেগুলি আপনারা ডিলিট করতে পারেন না। এরকম বিভিন্ন ধরনের এমআই ব্র্যান্ডের প্রবলেম হচ্ছিল, যার কারণে এমআই ব্র্যান্ড সেই অ্যান্ড্রয়েড ওয়ান ফোনগুলিতে থার্ড পার্টিসিপেল অ্যাড দেখাতে পারছিল না এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের টেকনোলজি সাপোর্ট দিতে পারছিল না, যার কারণে এই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম এমআই ব্র্যান্ড ব্যান করে দেয় কিংবা তার সঙ্গে আর কোনো ফোন বার করে না। শুধু তাই নয়, আপনারা দেখেছিলেন মাইক্রোম্যাক্স কিংবা আরো অন্যান্য যে ফোনগুলি হয়ে থাকে সেই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ওয়ানের সাপোর্ট পেয়েছিলেন। তবে এই সময় দাঁড়িয়ে আপনারা দেখবেন প্রায় প্রত্যেকটা ফোনই অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং যে সিস্টেম হয় সেটি ইগনোর করে তার নিজের কাস্টম রোম ইউজ করছে, কারণ সেই কাস্টম রোম ইউজ করলে বিভিন্ন ধরনের ফিচার দিয়ে থাকবে এবং
তারা অ্যাড দেখাতে পারবে, থার্ড পার্টিসিপাল যে অ্যাপ্লিকেশন হয় সেটিকে প্রি ইনস্টল করতে পারবে। তবে অ্যান্ড্রয়েডের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন শুধুমাত্র 4 থেকে 5টি ইনস্টল করতে পারবে। তবে সেই প্রি ইনস্টল অ্যাপ্লিকেশনগুলি গুগলকে জানিয়ে করতে হবে এবং গুগলের কাছে যদি সেগুলি সিকিউর না মনে হয় তাহলে সেগুলি প্রি ইনস্টল করতে পারবে না। এখানে ওপো, ভিভো, রিয়েলমি এছাড়াও অন্যান্য যে থার্ড পার্টিসিপাল ব্র্যান্ডগুলি রয়েছে সেই ব্র্যান্ডগুলি সেই অ্যান্ড্রয়েড 1কে ইগনোর করতে থাকে এবং ইগনোর করতে করতে এই নোকিয়া ছাড়া আপনারা কোনো ফোনে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাপোর্ট পাবেন না এবং জি ক্যামের যে সাপোর্ট সেটি আপনারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড 1 যে ফোনগুলি হয়ে থাকে সেই ফোনের আপনারা সাপোর্ট পেতেন। তবে অনেক সময় দেখা গেছে র্যানো ফোন, ওপোর তরফ থেকে কিংবা ভিভোর ফোনে সেই গুগল ক্যামেরার সাপোর্ট তবে বিভিন্ন ধরনের কোলাবোরেশন করে কিংবা পারমিশন নিয়ে তারা সাপোর্ট দিয়েছে তবে কিছু ফোনে। তবে এই অ্যান্ড্রয়েড 1 এর সঙ্গে যে ক্যামেরা আসতো সেটি অবশ্যই অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো হয়ে থাকতো। নোকিয়া এমন একটি ব্র্যান্ড ছিল সেই ফোনে আপনারা প্রথম অ্যান্ড্রয়েড 1 এর সাপোর্ট পেয়েছিলেন। তবে কিছুদিন আগে আপনারা নিউজ শুনতে পারলেন যে নোকিয়া বন্ধ হতে চলেছে, কারণ এইচএমডি যে কোম্পানি হয় সেটি কোলাবোরেশন ছেড়ে দিয়েছে, মানে পার্টনারশিপ পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং নোকিয়া হয়তো অন্য ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করবে এবং তারপরে আপনারা হয়তো নোকিয়ার আরো নতুন নতুন ফোন দেখতে পারবেন। তবে নোকিয়ার এখানে একটি প্রবলেম ছিল, যে ফোনগুলি বার করতো সেই ফোনগুলির দাম অনেক বেশি হয়ে থাকতো, যার কারণে দেখা যেত সেই দামে আপনারা অন্য একটি অ্যান্ড্রয়েড ফোন, ভালো অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যেতেন। যে স্পেসিফিকেশন আপনারা নোকিয়াতে পাচ্ছিলেন এই স্পেসিফিকেশন অন্যান্য ফোন কিনতে গেলে অনেক কম দামে আপনারা পেয়ে যেতেন, যার কারণে এই সময়ে দাঁড়িয়ে নোকিয়া ফোন তার যে প্রাইস এবং ফিচার সেটি ব্যালেন্স করতে না পারার কারণে ইউজারদের কাছে অনেকটা খারাপ লেগেছে, যার কারণে নোকিয়া ফোন এই সময় বন্ধ হতে চলেছে। এবং পরবর্তী সময়ে দেখা যায় অ্যান্ড্রয়েড 1 এর সঙ্গে আর কি কি ফোন আসছে এবং ফোন আসলে হয়তো আপনারা অ্যান্ড্রয়েড 1 এর সঙ্গে সেই অ্যান্ড্রয়েড 1 এর ফিল পেয়ে থাকবেন। তো আজ ছিল এই ভিডিও যে অ্যান্ড্রয়েড 1 দিনের পর দিন কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং কোম্পানি কেন ইগনোর করে থাকছে। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।